তাহলে কি রোমান রেঞ্জের কপাল খারাপ হয়ে গেল? এখন কি শুধু রোমান রেঞ্জের কপালে দুঃখ আর দুঃখ? আপনারা যেমনটা জানেন, এমন একটা সময় ছিল WWE মানেই ছিল রোমান রেঞ্জের প্রত্যেকটি ম্যাচ রোমান রেঞ্জ জিতবে, এমনটাই আমরা সকলেই মনে করতাম। শুধু তাই নয়, হেড অফ দ্য টেবল দ্য ট্রাইবলশিপ রোমান রেঞ্জের দিকে তাকালে রোমান রেঞ্জের প্রতিপক্ষ রেসলারগুলো ভয় পেয়ে থাকতো। এছাড়াও দর্শকরা রোমান রেঞ্জকে প্রচুর পরিমাণ সাপোর্ট করত। রোমান রেঞ্জ কখনোই হারবে না এমনটাই মনে করত। সেই সাহসী রোমান রেঞ্জ সময়ের সঙ্গে সঙ্গে পুরোপুরি বদলে গিয়েছেন। দেখুন, জে উসো, জিমি উসো, সোলো সিকুয়া, পল হেইম্যান, তাদেরকে নিয়ে রোমান রেঞ্জ যেই সাম্রাজ্য তৈরি করেছিলেন, তারা একের পর এক রেসলারগুলোকে হারিয়ে দিতেন। এছাড়াও রোমান রেঞ্জ প্রত্যেকটি ম্যাচ জয় পেতেন। তবে ইতিহাস বলে প্রতিটি সাম্রাজ্যের পতন একদিন না একদিন আসেই। বর্তমান সময়ে রোমান রেঞ্জ অথবা রোমান রেঞ্জের সাম্রাজ্যের এতটাই পতন হয়েছে, রোমান রেঞ্জ একটানা 2টি রেসলমেনিয়াতে হেরে গিয়েছেন। আপনাদের হয়তোবা মনে আছে 2024 সালের রেসলমেনিয়াতে রোমান রেঞ্জ কোডি রোডসের কাছে হেরে যাওয়ার পর রোমান রেঞ্জ কান্না করে দিয়েছিলেন। শুধু তাই নয়, 2025 সালের রেসলমেনিয়াতে এসে আবারও রোমান রেঞ্জ হেরে যাওয়ার পর রোমান রেঞ্জের চোখ দিয়ে প্রায় কান্নাই চলে এসেছিল। অর্থাৎ রোমান রেঞ্জ 2024 সালের রেসলমেনিয়াতে কোডি রোডসের কাছে পিন্টের মাধ্যমে হেরে গিয়েছিলেন এবং 2025 সালের রেসলমেনিয়াতেও পিন্টের মাধ্যমেই সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের কাছে হেরে গিয়েছেন। তবে যাই হোক, পরপর 2 বছর 2টি রেসলমেনিয়াতে রোমান রেঞ্জের সব থেকে বড় হার কোনোভাবেই মানা যায় না। তবে রোমান রেঞ্জের জন্য আপনাদের আফসোস লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রোমান রেঞ্জকে পছন্দ করে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। এছাড়াও রোমান রেঞ্জ সম্পর্কে আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।